দিয়েছে। ও মুসলমানরা, আল্লাহ আমাকে বৃদ্ধকালে একটা সন্তান দিয়েছে। আমি মানত করেছিলাম আমাকে আল্লাহ একটা সন্তান দিলে বাইতুল আকসার খাদেম বানাবো। চাইছিলাম ছেলে, আল্লাহ দিছে মেয়ে। আল্লাহ মেয়ে দিয়ে আমাকে ওহী করেছেন, ইলহাম করেছেন। ছেলেরা কোনো ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চাইতে কোনো অংশে কম হয় না। আমার এই মেয়েটাকে আপনারা কবুল করে নেন, বাইতুল আকসার খাদেমা বানায় নেন। তখন হযরত জাকারিয়া বললেন, মারিয়াম, হান্না আপনি আমার আত্মীয়, মারিয়াম আমার ভাগ্নি, অর্থাৎ মারিয়ামকে আমার দায়িত্ব দিয়ে দেন। অন্য যারা ছিল তারা বলল, না, আপনি মারিয়ামের দায়িত্ব নেবেন কেন? মারিয়ামের দায়িত্ব আমরাও চাই। সবাই মারিয়ামকে চায়, কিন্তু হযরতে হান্না পড়ে গেলেন বিপাকে। আল্লাহ হযরত জাকারিয়ার কাছে ওহী করলেন, জাকারিয়া রে, সবাই তো আমার মারিয়ামকে চায়, কিন্তু তুমি এখন একটা কাজ করো, লটারি করো। লটারি করে দেখো, যার কলম পানির মধ্যে তোমরা নিক্ষেপ করো। আরে জাকারিয়া, তোমরা যে কলম দিয়ে তোমরা তাওরাত কিতাব লেখো, ওই তাওরাত কিতাবের কলমখানা তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও। যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে চলে যাবে, যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে চলে যাবে, তার দায়িত্বটা আমার মরিয়মের দায়িত্ব তার কাঁধেই যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কলম ছিল লোহা দিয়ে বানানো। কিসের কলম? লোহা ভাসে, আবার বাইশে উজানে যাইতে উল্টা যাইতে। আল্লাহ বলেন, জাকারিয়া রে, সবাই তো মারিয়ামের দায়িত্ব নিতে চায়, তো তুমি কলম ছেড়ে দাও। যার কলম ভাসতে ভাসতে যাবে, সে মারিয়ামের দায়িত্ব পাবে। হাজরাতে মারিয়ামের জন্য সবার কলম ছেড়ে দিল পানির মধ্যে, নদীর মধ্যে। সবার কলম ডুবে গেল, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের কলম ডুবে নাই। কলমটা ভাসতে ভাসতে উজানে চলে গেল। সবাই বলল, ঠিক আছে, তাহলে জাকারিয়া এই দায়িত্বটা পাবে। হযরত জাকারিয়া তখন ওই বাইতুল আকসার খতিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জাকারিয়া কি ইহুদি না মুসলমান? জোরে বলেন। মুসলমান। তো জাকারিয়া যদি মুসলমান হয়, তো বাইতুল আকসা মুসলমানের সম্পদ। ঠিক। বাইতুল আকসা কাদের সম্পদ? মুসলমানের সম্পদ। নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব দেয়া হলো জাকারিয়ার কাছে। উনি মসজিদের এক পাশে সুন্দর করে একটা মেহরাব বানাইলেন, হুজরা। এইখানে মারিয়ামকে রাখা হলো। মারিয়াম ধীরে ধীরে বড় হতে লাগলো, যৌবনে পদার্পণ করলেন হযরত মারিয়াম। কিন্তু মারিয়ামের কাছে অমৌসুমী ফল আসে। যখন আম না তখন আম আসে, যখন খেজুর না তখন খেজুর আসে, যখন আঙ্গুর নাই তখন আঙ্গুর আসে, যখন কলার সিজন না কিন্তু কলা আসে। দামি দামি নাজ নিয়ামত মারিয়ামের ঘরে আসে। জাকারিয়া ঢুকেই দেখতেন মারিয়ামের ঘরে খাবার। জিজ্ঞেস করলেন, মারিয়াম রে, এই খাবার কোথা থেকে আসে? হযরত মারিয়াম বলল, ও আল্লাহর পয়গম্বর, এই খাবারগুলি আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠিয়ে দেয়। কোথা থেকে আসে? জান্নাত থেকে। জান্নাত থেকে আমার জন্য আল্লাহ খাবার পাঠায়। জান্নাত থেকে আমার জন্য আল্লাহ খাবার পাঠায়। ওই সেই ফিলিস্তিন বাইতুল আকসা, যে মসজিদ নিয়ে আজ বিরাট বড় মারামারি। বাজান মুসলমান, ওই অঞ্চলের মানুষ হযরত মারিয়াম আলাইহিস সালামের বংশধর, হযরত ঈসা রুহুল্লাহর বংশধর, হযরত মুসা কালিমুল্লাহর বংশধর। তাদের রক্তধারা ওই মানুষের ভিতরে আছে। এজন্য দেখবেন ওই দেশের নারীদের আলকাত্রা সোনু পাউডার মাখান লাগে না, এমনি সুন্দর। আর আমরা দেশের বেটিরা এই যে আলকাত্রা মাখায়, তারপরে সুন্দর হয় না। বিদেশি টাকা পাইয়া আর হুঁশ নাই। কিছু আডা, কদ্দুর পাউডার, এগুলি মাখায় মাখায় রাস্তা দিয়ে আডার ঘুরে মনে করে আমি বিরাট বড় সুন্দরী। শয়তান হাসে আর কয়, খালা রে, তুই যতদিন আছিস আমার আর কোনো চিন্তা নাই। শয়তান হাসে, খালা
কদ্দুর আসোস আমার চিন্তা নেই, কদ্দুর আটা কদ্দুর পাউডার দিয়ে এটা একটু মেশিন ফিশিং করে বাস 3000 টাকা বিল হয়ে গেছে, হেটা দিয়ে চলতেছে, কিচ্ছু নেই, মেকআপ নষ্ট হয়ে ডরে সেরি অজুই করেন। তো যে বেডি নামাজই ঠিক মতো পড়ে না, ও বেডির কাছ থেকে আমরা কি আশা করতে পারি? কর, হ্যাঁ কিছু আশা করা যায়? কিচ্ছু আশা করা যায় না, কোনো কিছু আশা করা যায় না। ফিলিস্তিনের এক বেড়া মিষ্টি খাওয়াইতেছে, জিজ্ঞেস করলো মিষ্টি কেন খাওয়া? আমার সব ছেলে শহীদ হয়েছে, একটা মাত্র বেঁচে রয়েছে, ওই খুশিতে আমি মিষ্টি খাওয়াইতেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কলিজা কত বড় দেখেন তো, সব সন্তান শহীদ হয়ে গেছে, এই জন্য আমি খুশিতে মিষ্টি খাইতে, সব জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, আসতে হইল না? আর আমরা হইলে কি করতাম? পুরো ফাগুলেই যেতাম। কলজাটা দেখছেন কত বড় কলজা, মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত মারিয়াম বড় হলেন, যৌবনে পদার্পণ, বাহির থেকে জাকারিয়া আলাইহিস সালাম তালা মেরে চলে যাইতেন। জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলেন, কোনো সন্তান হয় না। যখন খাবার আসতো ওই সময় জাকারিয়া আল্লাহর দরবারে হাত বাড়াইলো, আল্লাহ ও রব, এখন আমার বৃদ্ধ হয়ে গেছে, আমার কোনো সন্তান তুমি দেও নাই, তুমি আমার একটা সুসন্তান তুমি আমারে দিয়ে দাও। তখনই জিবরাইল এসে বলল, জাকারিয়া আপনার জন্য সুসংবাদ হচ্ছে, আল্লাহ আপনাকে একটা সন্তান দেবে, তার নাম ইয়াহিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুইজন খালাতো ভাই ছিল। কোন ভাই? খালাতো ভাই। খালাতো ভাই। মনোযোগ দেন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ সুসংবাদ দিলেন, কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি কখনো বিয়ে করেন নাই। মনোযোগ দিয়ে শুনে যান। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সুসংবাদ জাকারিয়াকে আল্লাহ পাক দিলেন, তখন উনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন। আল্লাহ তখনই তার সন্তান দিলেন। ও মুসলমান, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম ঘরের মধ্যে থাকেন, বাহির থেকে তালা মেরে জাকারিয়া চলে যান। একদিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসছে, মানুষের সুরত ধরে আইসা জিবরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায় রইছে। এমন সময় মারিয়াম আলাইহিস সালাম অন্দর মহল থেকে ভিতরের মহলে আসার জন্য, অন্দর মহল থেকে বাহিরে আসার জন্য দরজা খুলছেন। এমন সময় দেখে একটা যুবক সামনে দাঁড়ানো। হযরত মারিয়াম বলে, আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আমার সামনে আসবে না, সাবধান, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। কত বড় পবিত্র ছিলেন দেখেন, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। এই যুবক আমার সামনে আসবে না, এই যুবক আমার কাছে আসবে না, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, সাবধান। জিবরাইল আলাইহিস সালাম কয়, মারিয়াম ভয় পেন না, আমি মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। কি লেগে আইছে? আপনাকে এক পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। সন্তান কি করে হবে? আমার তো বিয়েই হইছে না। বলে বিয়ে হওয়া লাগবে না, কুন ফায়াকুন, মালিক যেইভাবে হয়, যেইভাবে বলে সেইভাবে সন্তান আসবে। একসাথে জোরে বলবেন না মারহাবা। সন্তান কি আমরা দেই না আল্লাহ দেয়? সন্তান কি কোনো পীরে দেয় না আল্লাহ দেয়? সন্তান কি কোনো ওলি দেয় না আল্লাহ দেয়? আল্লাহ সন্তান দেয়, বাজেট করে আল্লাহ, কিন্তু উসিলার দরকার আছে বাজান। আল্লাহর ওলিরা হলো উসিলা, আল্লাহর ওলিদের দুয়ার প্রয়োজন হয়। অনেক মানুষ আছে আল্লাহর বাজেটে তার কোনো সন্তান নাই, কিন্তু আল্লাহর ওলিদের দুয়ার কারণে আল্লাহ তার বাজেট করিয়া আল্লাহ তার জন্য সন্তান নির্বাচন করে দুনিয়াতে দিয়ে দেয়। আল্লাহর ওলিরা হলো উসিলা, আল্লাহর ওলিদের দুয়ার বড় প্রয়োজন। এ মুসলমান খুব মনোযোগ দেন, সন্তান আল্লাহ দেয়, দুনিয়ার মধ্যে যা
কিছু আছে সব আল্লাহ দেয়। আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া আর কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো গফফার নাই, আল্লাহ ছাড়া আর কোনো গফুর নাই, আল্লাহ ছাড়া আর কোনো কারিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো সত্তার নাই, আল্লাহ ছাড়া আর কোনো জব্বার নাই। কথা কোন ঠিক না বেঠে? যিনি রিজিক দেন সে মালিকের নাম, কোনো সন্দেহ নেই। সমুদ্রে একটা তিমি মাছ 110 মণ খাবার খায়, 27 টন। 27 টন খাবার ও এক বেলা খায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত টন? 27 টন খাবার ও এক বেলা খায়। 27 টনটা কত বড় একটু চিন্তা করেন তো। একটা বিরাট বড় লরি, বিরাট বড় একটা ট্রাকের ভিতরে 27 টন মাল থাকে, বিরাট বড় একটা লরি। এই লরিতে যে পরিমাণ খাবার, প্রত্যেক ওয়াক্ত একটা তিমির আল্লাহ খাওয়ায়। এরকম হাজার হাজার লাখে লাখে তিমি সমুদ্রের ভিতরে আছে। জীবন ওদের ব্যাংকের অ্যাকাউন্ট নাই, জমি জমা চষে না, ওদের কোনো ওই গোডাউন টোডাউন কিচ্ছু নেই, প্রত্যেক দিনই আল্লাহই খাওয়াইতেছে। আমরার গোডাউন আছে, আমরার ওই জাতিসংঘ আছে, আমরার খাদ্য গুদাম আছে, আমরার খাদ্য অধিদপ্তর আছে, খাদ্য মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় আছে, সার আছে, ওষুধ আছে, ধান লাগায়, ক্ষেত আছে, আম বাগান, ফল বাগান, কত কিছু সিস্টেম থাকার পরেও সুদ খায় আর ঘুষ খায়। মানুষ কুত্তার কোনো অ্যাকাউন্টও নেই, কিচ্ছু নেই, কুত্তারে খাওয়া কেনা। আচ্ছা আপনাদেরকে একটা কথা কই, খুব মনোযোগ দেন। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, কুত্তা আছে কত কোটি? 800 কোটি যদি মানুষ থাকে তো কুত্তা 1 কোটি হইলেও তো আছে, আছে না? মিনিমাম 1 কোটি কুত্তা সারা পৃথিবীতে আছে। 1 কোটি কুত্তার জন্য পৃথিবীতে কোনো কুত্তা সংস্থা আছে? হ্যাঁ, কুত্তার কোনো জাতিসংঘ আছে? খাদ্য অধিদপ্তর আছে? মন্ত্রণালয় আছে? কিচ্ছু নেই। এই কুত্তারে যে খাওয়া, ওই রবের নাম কি? একসাথে না, জোরে বলেন কে? আচ্ছা কুত্তা বাদ দিলাম, কুত্তা বাদ দিলাম, শিয়াল, শিয়াল সারা পৃথিবীতে শিয়াল এরকম ধরেন 20 লাখ শিয়াল আছে। ওই ওরা যে খাওয়া, সে মালিকের নাম কি? চিন্তা করেন তো একটু। আপনি একটু চিন্তা করবেন যে কুত্তারে আল্লাহ খাওয়াইলো, পাখির আল্লাহ খাওয়াইলো, কবুতরের আল্লাহ খাওয়ায়, মুরগারে আল্লাহ খাওয়ায়, সব প্রাণীর আল্লাহ খাওয়াইতেছে। একটা তিমি মাছরে প্রত্যেক দিন 27 টন খাবার খাওয়ায় আল্লাহ। হাই হাই, কত বড় রাক্ষস চিন্তা করতে পারছেন? 27 টন খায়, 110 মণ খাবার খায়, কিন্তু ওর কোনো ব্যাংকের গুডাউন মুডাউন কিচ্ছু নেই, খাওয়াচ্ছে আল্লাহ। মানুষ একটা জাত, এই খাবার খাওয়ার নিয়ে এই কুত্তার মতো ফাড়াফাড়ি করে। আমাদের বাংলাদেশে বিয়ে বাড়িতে খাবার খাওয়ার নিয়ে মারামারি করে মার্ডার হয়। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো, খাবার নিয়ে মারামারি করে কিসে? জোরে কর, একসাথে কর, কিসে? খাবার নিয়ে মারামারি করে কুত্তা। কি কথা ঠিক কেন? খাবার নিয়ে মারামারি করে কুত্তা। এই চরিত্র যদি মানুষের মধ্যে আসে তাহলে কুত্তার মানুষের মধ্যে কোনো তফাৎ থাকে না। বাপ কি কথা কর না কেন? তাহলে আমাদেরকে মানুষ হইতে হবে। কি হইতে হবে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি?
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, বেশি লম্বা করে কথা আর বলবো না বাজান, বেশি লম্বা করে কষ্ট দেব না, একটু বসবেন, কথাগুলি শুনে যাবেন। এই বাইতুল আকসা নিয়ে কথা বলছিলাম এই জন্য, এটা মুসলমানের সম্পদ, এটা ইহুদিদের কোনো সম্পদ না। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে আজ পৃথিবীতে দুইটা দলে বিভক্ত, সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। মুসলমানরা একটা দল হয়ে গেছে, আবার মুসলমানদের ভিতরে কেউ কেউ আছে ইহুদিদের দালালি করতেছে। ওরা যতই দালালি করুক না কেন, ওরা সব কয়টা দাজ্জালের সৈনিক, আর আমরা হলাম ইমাম মাহাদির সৈনিক। কথা কোন ঠিক কিনা? ইমাম মাহাদিকে, ইমাম মাহাদির বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহাদির নাম মুহাম্মদ। আরবে তার জন্ম হবে, 40 বছর তিনি উট দুম্বা, ছাগল ভেড়া দুম্বা রাখালগিরি করবে, দুনিয়ার কোনো মাদ্রাসায় মক্তবে পড়াশোনা করবে না। 40 বছর ধরে সে হাবাগোবা থাকবে, 40 বছর পর্যন্ত জনমানবহীন শূন্যে মরু উদ্যানে মরুভূমির মধ্যে ছাগল উর্দুম্বা চড়াইতে থাকবে, মানুষের সাথে মিশবে না, লেখাপড়া সে কোনো বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় মক্তবে পড়বে না। আল্লাহ নবী বললেন, আমার মাহদী, আমার হাসান আর হুসেনের রক্ত ধারা অনুযায়ী সরাসরি আমার মাহাদি দুনিয়াতে আসবে। আমার হাসান হুসেনের রক্ত সরাসরি আমার মাহাদি পাবে, আমার হাসান হুসেনের রক্ত ধারা অনুযায়ী আমার মাহাদি আসবে। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, পৃথিবীর হায়াত যদি একদিনও থাকে, আল্লাহ ওই একদিনটাকে 1 বছরের সমান বানায় হলো মাহাদিকে দুনিয়াতে পাঠাবে। আমি যেরকম দিন কায়েম করলাম, আমার মাহাদি এরকম দিন কায়েম করবে। আমার মাহাদির আমলে, আমার মাহাদির শাসন আমলে একটা ওই যে আঙ্গুর বলে আনার একটা আনার একটা কমের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, আর একটা গাভীর দুধ 1 গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আমার মাহাদির আমলে আল্লাহ এত পরিমাণে বরকত দিবে, একেবারে ন্যায় ইনসাফে ভরে যাবে, কোনো বেইনসাফ পৃথিবীর মধ্যে থাকবে না। আজকে সারা দুনিয়ায় বেইনসাফ ভরে গেছে, বিচার করতে গেলে স্বজন প্রীতি হয়, জমি ভাগাভাগি করতে গেলে স্বজন প্রীতি হয়, ভাই বোনের জমি বুঝায় না, ভাই ভাইয়ের জমি বুঝায় না, সন্তান বাপরে মানে না, বাপ সন্তান মানতে চায় না, সন্তান বাবারে মারতে যায়, সন্তান মাকে জুদা করে দেয়। কয়েক বছর আগে ওই হাজিরা হজ করতে গেছে মক্কায়, সবাই হজ করতে গেল, কিন্তু 2 ভাই একসাথে, তারা 2 জন অন্ধ হয়ে গেল। 2 ভাই হাজি একসাথে অন্ধ। মক্কার বড় বড় ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো কাজ হয় না, তারা ভালো হইল না। রোগের চোখে কোনো রোগ নাই, কিন্তু তারা চোখে দেখে না। 2 ভাই একসাথে সারা মক্কা মদিনা কাটাইলো, হজ হইল। ওই অন্ধ অবস্থায় হুইল চেয়ারে করে তাদেরকে মুআল্লিম হজ করাইলো। বাংলাদেশে আসার জন্য যখন জেদ্দা বন্দরে আইসা যখন বিমানে উঠছে, তখন আফসা আফসা দেখে। বাংলাদেশের এয়ারপোর্টে আসার পরে চোখ ভালো হয়ে গেল। হাজিরা বলল, বাইরে আমরা সব হাজি একসাথে হজ করলাম, কারো চোখে সমস্যা হলো না, তোমরা 2 ভাই একসাথে অন্ধ হইলা, মক্কায় যাওয়ার সাথে সাথে অন্ধ হইলা, বাংলাদেশে আসার পরে চোখ ভালো হয়ে গেল। কারণ কি? জীবনে কোন অপরাধ করছো আজকে বলে যাও। 2 ভাই কান্দার কয়, হাজিরারে জীবনের একটা ভুল আজ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে গেছে। টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমরা 2 ভাই আমাদের বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। আজকে বুঝতে পারছি আমার আল্লাহ কাবা ঘর আমাদেরকে দেখায় নাই বাবা মার সাথে বিয়াদবি করার জন্য। হাজিরে যতই হজ করো না কেন, আব্বা আম্মা যদি বেজার হয়, তোমার হজে লাভ হবে না। হাজিরে যত হজ করো না কেন, বান্দার হক নষ্ট করে দিয়ে, টাকা মেরে দিয়া, আর অন্যের জমি মেরে দিয়া হজ করে যায়, যতই হাজি হও না কেন, আল্লাহর কসম করে বলি মক্কা মদিনা কাটাইলেও কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে আমরা দেশে যে কিছু গম চোর, আলু চোর বের হয়, হঠাৎ করে আলুর দাম বাড়ছে, হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে, ভোক্তা অধিদপ্তর খুব শীত দেয়, কি হঠাৎ করে বাড়ে, এ কোন ভূতে দাম বাড়াইলো, কারণটা কি? খুঁজে খুঁজে দেখে কিছু দুষ্কৃতিকারী ব্যবসায়িকরা হঠাৎ করে সিন্ডিকেট করে দাম বাড়ায় ফেলেছে।
কি কথা ঠিক কিনা? সব ঠিক আছে, কিন্তু মালের দাম বেড়ে গেছে। সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দিয়ে ওরা দাম বাড়াই দেয়। দাম বাড়াই দিয়ে আমাদের পকেট থেকে কোটি কোটি টাকা ওরা নিয়ে চলে গেল রাতারাতি। এর ভিতরে অনেক হাজি সাবু আছে, বিরাট বড় হাজি, সাদা জুব্বা সাদা পাগড়ি বাইন্দে সেন্দে মক্কায় যায়, উরে সব বোনাস তসবি টিপতেছে। শয়তানে হাসে করে, বাপ রে বাপ, চাচা কত বড় বুজুর্গ। শয়তানে হাসে করে, চাচা কত বড় বুজুর্গ রে। চাচা 60 বছরে যা চিন্তা করছে, আমি 9 লক্ষ বছরে এত চিন্তা করি নাই। শয়তানে আসে, আমি 9 লক্ষ বছরে ওই চিন্তা মাথাত আসে নাই। ওর 60 বছরের জীবনে যা চিন্তা করে ফেলছে। এই অবস্থা চলতেছে আজ। ওয়াজ কাকে শোনাবেন? কেউ আজ শুনবে বলেন? আমার দেশের হাজার হাজার যুবক মারে খাইতে দেয় না। কি কথা কর না, বাপরে গালি দেয়। কত দেখবেন আপনি, বাপকে গালি দেয়। অনেক বৃদ্ধ লজ্জা শরমে সমাজের কাছে বলতে পারে না, লজ্জায় মাথা নত করে থাকে, শরম পায় বলতে। মাকে গালি দিচ্ছে সন্তান। আহা, কত নিকৃষ্ট জাত, মানব জাতি এত নিম্নতম আসতে পারে কল্পনাও অতীত হয়ে গেছে। ও মুসলমান, ওয়াজ তো শুনে গেলে হবে না, নিয়ে যেতে হবে। যে মাটির উপরে আজ বসা, কাল সেই মাটির নিচে ঘর হবে, সেই মাটির নিচে জায়গা হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর। ও মুসলমান, এই গ্রামে এলাকা কত মানুষ কবরে চলে গেছে, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। আগামী দিন আমাদের পালা, আমরা কবরে চলে যাব, আর ফিরে আসবো না। আমাদের পালা, আমাদের পরে আমাদের পরবর্তী জেনারেশনের পালা। নতুন মানুষ আসবে, আবার কবরে চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, আবার কবরে চলে যাবে। কেউ যাবে, কেউ থাকবে, কেউ আসবে, কেউ যাবে, এইভাবে শুধু চলমান হবে। দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই। কি নিয়ে যাবেন, কি নিবেন আপনি, একটু চিন্তাও আপনি আমি করি নাই। নিব কি, এই চিন্তা আমি আপনি করি নাই। দুইটা জিনিস নেওয়া লাগবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে মহা বিপদ। এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে মহা বিপদ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়েই কবরে যাওয়া লাগবে। আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান কাকে বলা হয়? যিনি আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ পর্যস্ত করে দেয়, সাপর্দ করে দেয়, নিজেকে আল্লাহর রাহে যিনি বিলীন করে দেয়, তিনি মুসলমান, তিনি মুসলমান, তিনি মুসলমান। আমাদের নামাজ, আমাদের জীবন, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মরণ, আমাদের যা কিছু আছে সব কিছু হবে কার জন্যে? সব কিছু আল্লাহর জন্য আমরা করব, কিন্তু আমরা আল্লাহর জন্য করি না। আমরা দুনিয়াতে আমরা সন্তানদেরকে নামাজি বানাই না, সন্তানদেরকে পরহেজ বানাই না, স্ত্রীকে পর্দা শিখাই না, মেয়েদেরকে পর্দা পুশিতা শিখাই না, নামাজ শিখাই না। যার কারণে আমরা বর্তমানে বৃদ্ধকালে আমাদের পরিণতি খারাপ হয়। কেন বৃদ্ধাশ্রম হবে? কেন বৃদ্ধ মা কষ্ট পাবে? কেন সমাজ আজকে কলুষিত হবে? কেন যুবক নেশাগ্রস্ত হয়ে যাবে? কেন আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে? কারণ কি? আপনি তো শিক্ষা দিতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন আপনি। আর দায়ভার দিবেন সমাজের, তা হবে না। আপনি
আপনি ব্যর্থ হয়েছেন আপনার সন্তান পালনে, জন্ম দিয়েছেন কিন্তু কোরআন শিখান নাই, হাদিস শিখান নাই, তাকে তালিম তরবিয়ত দেন নাই, আদব লেহাজ শিখান নাই। আমাদের অনেক ছেলেরা এখন বেয়াদব, তারা আদব বুঝে না, মুরব্বি দেখলে সালাম দেয় না, মুরব্বি দেখলে রাস্তা খুঁজে দেয় না, মুরব্বি দেখলে চেয়ার ছেড়ে দেয় না। কি কথা বলেন? হাজার হাজার চার দোকানে যাবেন, মুরব্বি বসে বসে কাকা উঠেন, চা খাওয়াইছে চলে যান। আর যদি মুরব্বি রিক্সাওয়ালা দিন মজুর হয় তো মানুষই মনে করে। জিকির করলে শান্তি লাগে কি লাগে না? জিকির করলে শান্তিতে তো লাগবেই। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাড়ের দুর্বলতা যদি কারো থাকে তো জোরে জোরে জিকির করবেন। আন্না রাফাস সাউত, জোরে জোরে জিকির করবেন। জোরে জোরে জিকিরের কারণে আপনার হাড়ের দুর্বলতা চলে যাবে। বিরাট বড় ওষুধ এই জিকির। শরীরের উপরে ময়লা লাগে, সাবান দিয়ে ধুইলে ময়লা চলে যায়, কিন্তু গুনাহ করতে 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 কালবের মধ্যে ময়লা জমে যায়। এজন্য কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত তরিকা আছে সব তরিকার মধ্যে জিকির আছে। জিকির কেন করানো হয়? জিকিরের কারণে কালবের ময়লাগুলি সুইটা 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 পরিষ্কার হইয়া একবারে কালটাকে আমার আল্লাহ স্বচ্ছ বানাইয়া পরিষ্কার বানাইয়া আয়নার মতো পরিষ্কার বানাইয়া দেয়। ওই কাল্ব যখন আয়নার মতো পরিষ্কার হয়ে যায় তখন ওই চক্ষু বন্ধ করিয়া ওই কাল্বের মাধ্যমে মদিনা বলার দিদার হয়ে যায়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে আর 15টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। 1 ঘন্টা সারা রাত্র দিব না, আর 15 মিনিট অনেক আলোচনা। আমি মুকদ্দমা না দিয়ে সরাসরি ওয়াজে চলে গেছি। 1 ঘন্টা হ্যাঁ, আর 1 ঘন্টা না, আগে 15 মিনিট যাক, 15 মিনিট যাক। হুজুর কেবলা আসেন, হুজুর আমাদের সাথে আমাদেরকে নিয়ে দোয়া করবেন। হ্যাঁ, রাত শেষ হবে, আরো 1 ঘন্টা, সারা রাত্র ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তো থাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। জুমার নামাজ পড়েন না কে কে? আতুসা করেন। জুমা সবাই পড়ে? আচ্ছা, পড়লে আলহামদুলিল্লাহ। যারা জুমার নামাজ পড়েন তাদের জন্য একটা সুসংবাদ শোনাই। আল্লাহ কত বড় দেনেওয়ালা, কিন্তু আমরা নেনেওয়ালা না। আল্লাহ দিতে চায়, আমরা নিতে চাই না। অ্যাটেনশন, 2টি হাদিস বলে আপনাদেরকে নিয়ে শেষের দিকে চলে যাবে। জুমার নামাজের জন্য যারা রেডি হন, প্রত্যেক দিন জুমার নামাজের জন্য গোসল করেন। গোসল করে পাক সাফ হয়ে ভালো পোশাক পরে রওনা করে। গাড়িতে চড়ে না, হাইটে যাইতে হইবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত জুমার নামাজ পড়ার জন্য যারা পায়ে হেঁটে রওনা দিয়ে মসজিদে যায়, চুপচাপ যাইয়া ইমাম সাহেবের সামনে বসে খুতবা শুনে খুব ভদ্রতার সাথে জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে চলে আসে। পায়ে হেঁটে গেল, পায়ে হেঁটে আসলো, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। কত বছর? 1 বছর। তাহলে আল্লাহ খুব কিপটিয়া, জোরে খান। আল্লাহ অনেক বড় দয়াবান। প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা। তাও নফল নামাজ 1 ঘন্টা পড়লেন আর 1 ঘন্টা চালেন, এরকম না। 24 ঘন্টা নফল নামাজ পড়লে যে সওয়াব, সারাদিন রোজা রাখলে যে সওয়াব, 1 বছরের 365 দিনে যত সওয়াব হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ নেকি লিখে দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই যে আপনারা আজ মাহফিলে বসছেন, মাহফিলে বসলেন আপনারা, অনেকেই বসছে, অনেকে আবার চিন্তা করলো না কালকে অফিস চলে যায়, অনেকেই চলে গেছেন, অনেকের আবার চিন্তা না তাবারক যেহেতু নাই তার বসে থেকে লাভ নাই। কি কথা কর না কেন?
উচিত কথায় বাপরও ছাড়তে হয় না। অনেকের চিন্তা তাবারক না তাহলে আর লাস্টে থাইকে লাভ নাই জায়গা। এদের দোয়ার দরকার নাই, কারণ একে দোয়া লাগে না। আবার অনেক আছে দোয়া মানেই না। কি কথা কন না কে? যারা দোয়া মানে না, দোয়া করে না, এরা আর এক প্রকারের কপাল পোড়া বদনসিব। বাজানো খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমরা মাহফিলে বসলাম, লাভটা হইল কি? ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা আলা হালকাতিন মিন ইয়ানিয়া সাহাবিহি। আল্লাহর নবীজি এক মাহফিলের পাশ দিয়ে যাচ্ছেন। মাহফিল কারা করতেছে? সাহাবীরা মাহফিল করতেছে। সাহাবীরা এরকম মাহফিল করতেছে, নবীজি ধরেন এরকম রাস্তা দিয়ে নবী হাঁটে হেঁটে যাচ্ছেন। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ানি মিন সাহাবিহি। আল্লাহর নবীর সাহাবীরা জলসা করতেছিলেন, মাহফিল করতেছে। এই মাহফিলের পাশ দিয়ে নবীজি হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, মা জালাসনাকুম, তোমরা কি জন্য এইখানে বসছো? তোমরা এই যে সম্মেলন করলা, জলসা করলা, মাহফিল করলা, তোমরা বৈঠক করলা, হালকায় বসে গেছো, এই কি জন্য তোমরা এই হালকায় মাহফিলে বসছো? কারণ কি? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করতেছি আর আল্লাহর হাম করতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি। বলে সাহাবীরা রে, তোমরা কি জন্য গুণকীর্তন করো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, কালেমা দিয়েছেন। আমরা আগে পথভ্রষ্ট ছিলাম, জীবন্ত কন্যা সন্তান কবর দিতাম, নারীদেরকে উলঙ্গ কাবা শরীফে তাওয়াফ করাইতাম, আমরা নারীদের কোনো সম্মান দিতাম না, আমরা নিজেরাও অর্ধলঙ্গ থাকতাম, আমরা জেনা করতাম, মিথ্যা বলতাম, মানুষ হত্যা করতাম, চুরি ডাকাতি করতাম, খুন খারাপি করতাম। হুজুর, আপনি দিন এনে আমাদেরকে উপকৃত করলেন, আমরা দিন পাইলাম। এই দিন পাইয়া আলামা হাদানা লিদীনিহি, আমরা দিন এবং হেদায়েত পাওয়ার কারণে ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, আর আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে পাঠাইছে। সুবহানাল্লাহ। কোন নিয়ামত? নবী। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠাইছে। আর জোরে দেখেন, মিলাদুন নবীর মাহফিলের দলিল। জি, মিলাদুন নবীর মাহফিল নবীকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? নবীকে কেন্দ্র করে। নবীকে কেন্দ্র করে। নবী আসছে এই খুশিতে আমরা মাহফিল দিই। জি, কি কথা কন না কেন? ঠিক। সাহাবী